ইংরেজিকে আমরা অনেকেই ভয় পাই, তাই না? আর তার চেয়েও বেশি ভয় পাই সংস্কৃত ভাষাকে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তাদের ইংরেজির প্রতি ভীতিটা অল্প দিনেই কেটে যায়, কিন্তু সংস্কৃতের প্রতি ভীতিটা রয়েই যায়। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদের তো বলারই নয়, তাদের ইংরেজির প্রতি ভীতি অধিকাংশ ছেলেমেয়েরই দীর্ঘদিন থাকে। আর সংস্কৃত দেখলেই যত না পড়তে হয় ঠিক সেটাই মনের ইচ্ছা হয় আর কি, যেটা না পড়তে পারলেই ভালো হতো। তো তোমরা জানো না যে ইংরেজি এবং সংস্কৃত দুটো ভাষাই অত্যন্ত সহজ ভাষা। সামান্য কতকগুলো নিয়ম যদি আমরা জানি আর নিয়মিত কিছু কিছু শব্দ যদি আমরা তাদের অর্থ সহ সংগ্রহ করতে পারি, তাহলে আমার যেটা ধারণা যে 1-2 মাসের মধ্যেই তোমাদের ইংরেজি এবং সংস্কৃতের ভীতি কেটে যাবে এবং ধীরে ধীরে ইংরেজিকেও তোমরা ভালোবাসতে শিখবে, সংস্কৃত ভাষাকেও ভালোবাসতে শিখবে, তোমাদের আগ্রহ তৈরি হবে, ফলে তোমরা আরও দ্রুত তৈরি হবে। তো আমি তো ইতিমধ্যেই বিভিন্ন ভিডিও তৈরি করে তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আমার দিয়ে দিয়েছি। তো সেগুলো আলাদা আলাদা করে দিয়েছি। আমার সংস্কৃতের কয়েকটা ভিডিও রয়েছে, ইংরেজির উপর কয়েকটা ভিডিও রয়েছে। আজকে একটু নতুনভাবে পড়াবো ভাবছি, একটু নতুনভাবে চর্চা হলে কেমন হয়। আজকে ইংরেজি এবং সংস্কৃত আমরা একসাথেই করব। দেখো, কেউ যখন নিজের সম্বন্ধে বলে তখন ইংরেজিতে বলে আই, আই, আই মানে আমি, আই। আর সংস্কৃতে সেটাই সে বলে আহম, আহম, আহম। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত, তাদের সংস্কৃত বর্ণ পরিচয় তো হয়েই গেছে। প্রথমে রয়েছে অ, তারপরে হ, তারপরে ম, ময়ের নিচে হসন্ত। তাহলে আমি সংস্কৃত ভাষায় সেটাকে বলা হয় অহম, আর ইংরেজি ভাষায় সেটাকে বলা হয় আই। এবার তুমি, অর্থাৎ যাকে বলছে সে, যে বলছে সে হচ্ছে আই, যাকে বলছে কোনো কিছু সে হচ্ছে ইউ, মানে সে হচ্ছে তুমি বা আপনি, বা তুইও বলা যায়। আমাদের চাইতে যারা বয়সে অনেক ছোট তাদেরকে অনেক সময় আমরা তুই বলি, আমাদের যারা বন্ধু বান্ধব তাদেরকেও অনেক সময় তুই বলি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা তুমি শব্দটা ব্যবহার করি। আর আমাদের চাইতে যারা সম্মানীয় তাদেরকে আমরা আপনি বলি। বয়সে যারা বড় তাদেরকে আপনি বলি, স্কুলের মাস্টারমশাই তাদেরকে আপনি বলি। তো তুমি হোক, আপনি হোক আর তুই হোক, যাই হোক না কেন, ইংরেজি ভাষায় তার জন্য একটাই শব্দ আছে, ইউ, ওয়াই ও ইউ। ইউ মানে হচ্ছে তুমি। আর সংস্কৃত ভাষায় সেটাকেই বলা হয় ত্বম, তয়ে ব ম, ময়ের নিচে হসন্ত, তয়ে ব ময় হসন্ত, ত্বম। তাহলে ত্বম মানে তুমি আর ইউ মানে তুমি। তাহলে তুমি বলতে চাইলে সংস্কৃতে বলবো ত্বম আর ইংরেজিতে বলবো ইউ। এবার আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ থাকলে তাকে আমরা বলি সে। আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ থাকলে তাকে আমরা বলি সে। বাংলা ভাষায় একটাই কথা সে, কিন্তু ইংরেজি ভাষায় এবং সংস্কৃত ভাষায় সে 3 রকমের হয়। যদি সে মহিলা হয়, মানে স্ত্রীলিঙ্গ বাচক যদি কেউ হয়,
মহিলা হতে পারে, বালিকা হতে পারে, যুবতী হতে পারে, তো তাদেরকে আমরা ইংরেজিতে বলি শি। আর সংস্কৃতে বলি সা। দেখো, তিনটে শব্দের মধ্যেই কত মিল। সে বাংলায়, শি ইংরেজিতে, আর সা সংস্কৃতে, মানে তিনটেতেই স এই উচ্চারণটা থাকছে। তাহলে সে যদি কোনো মহিলা হয় তাহলে তাকে ইংরেজিতে বলি শি আর বাংলায় বলি সা। কিন্তু সে যদি কোনো পুংলিঙ্গবাচক কেউ হয়, কোনো পুরুষ হতে পারে, কোনো বালক হতে পারে, কম বয়সী ছেলে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা বলি হি। সে যদি কোনো ছেলে হয় তখন সেটার ইংরেজি অর্থ হয় হি। আর সংস্কৃতে সেটাকেই বলি সহ। সহ, স তার সঙ্গে বিসর্গ। বিসর্গের উচ্চারণটা আগেই বলেছি, অনেকটা হয়ের মতো, সহ নয় কিন্তু সহ, সহ এরকম অর্ধেকটা হ যেন উচ্চারিত হয়। তাহলে সহ মানে সে, ইংরেজিতে তাকে বলা হয় হি। এটা বোঝা গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি হচ্ছে আই, সংস্কৃত ভাষায় অহম। তুমি হচ্ছে ইউ, সংস্কৃত ভাষায় ত্বং। আর সে হচ্ছে শি এবং সংস্কৃত ভাষায় সা যদি সে মেয়ে হয়। আর সে হচ্ছে হি, সংস্কৃত ভাষায় সহ যদি সে ছেলে হয়। ছেলে মেয়ে ছাড়াও আরেকটা ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি। বাংলায় যদিও আমরা বলতে পারি এটা বা সেটা, তো তার ইংরেজি হচ্ছে ইট, মানে এটা বা সেটা। তো আইটি ইট ইংরেজিতে, সংস্কৃত ভাষায় সেটাকেই বলা হয় এতদ। দেখো বানানটা দেখো, এ তারপরে ত তারপরে দয়ে হসন্ত, ইট মানে এতদ। ঠিক আছে, এটা বোঝা গেল। এই যে আই, উই, আই, ইউ, হি, শি, ইট, অথবা অহম, ত্বম, অহম, ত্বম, সা, সহ, এতদ। বাংলায় আমি, তুমি, সে, এটা, এগুলো হচ্ছে এরা কোনো কাজ করে তাই এদেরকে বলা হয় কর্তা। ঠিক আছে, তো এতটা জানার পরে আমরা এবার আগের ভিডিওতে যে ক্রিয়াপদগুলো পড়েছিলাম তার মধ্যে একটা কিংবা দুটো ক্রিয়াপদ আমরা একটু মনে করে নেব। যেমন এই যে ছেলেটি পড়ছে, পড়ার ইংরেজি হচ্ছে রিড, আর ইএডি রিড। আর সংস্কৃত ভাষায় পড়াকে বলা হয় পঠ, পঠ হয় হসন্ত। ছেলেটি পড়ছে, এখানে হচ্ছে পঠতি, পঠ যুক্ত অ যুক্ত তি, পঠতি। তাহলে পড়ার ক্ষেত্রে আমরা বলি পঠতি। আবার এখানটায় তাহলে কেন বলছি পঠসি? আমি এবং তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি পড়ে সেক্ষেত্রে হয় পঠতি। আমি এবং তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি পড়ে সেক্ষেত্রে হবে পঠতি, মানে পড়ে, পড়ে। তুমি যদি পড়ো তখন হবে পঠসি, মানে পড়ো, পড়ো মানে পঠসি। তুমি যদি পড়ো তাহলে হবে পঠসি। আর আমি যদি পড়ি তাহলে তখন হবে পঠামি। তাহলে একবার মনে করে নাও, আমি হচ্ছে অহম, তাহলে অহম পঠামি মানে আমি পড়ি। আমি পড়ি বলতে গেলে বলতে হবে সংস্কৃতে অহম পঠামি।
তুমি পড়ো বলতে গেলে আমাকে সংস্কৃতে বলতে হবে ত্বং পঠসি, ত্বং পঠসি। আর আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি পড়ে, যেমন ধরো সে পড়ে, সহ পঠতি, যদি সে কোনো ছেলে হয়। আর যদি কোনো মেয়ে হয় তখন আমরা বলবো সা পঠতি, সহ আর সা। তাহলে আমি পড়ি অহম পঠামি, তুমি পড়ো ত্বং পঠসি। সে পড়ে যদি ছেলে হয় তাহলে হবে সহ পঠতি, আর সে পড়ে যদি কোনো মেয়ে হয় তাহলে হবে সা পঠতি। এরপর ধরো রান মানে দৌড়ানো। তো দৌড়ানোর ক্ষেত্রে কী হবে? যদি অন্য কেউ দৌড়ায় তাহলে হবে ধাবতী, 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 ধয়ে আকার ব, তয় হ্রস্বইকার, ধাবতী। যদি তুমি দৌড়াও তাহলে হবে ধাবসি। আর যদি আমি দৌড়াই তাহলে হবে ধাবামি। দেখো ধাবতী আর ধাবসি এখানে বয়ে অকার আছে, কিন্তু যখন আমি দৌড়াচ্ছি তখন বয়ে আকার এসে যাচ্ছে, ধাওয়ামি। তো আমি দৌড়াই অহং ধাওয়ামি, তুমি দৌড়াও ত্বং ধাবসি, আর সে দৌড়ায় সহ ধাবতী। এখানে ছেলে তাই সহ ধাবতী, যদি মেয়ে হতো তাহলে বলতাম সা ধাবতী। এরপরে দেখো রাইট মানে লেখা। যদি সে লিখে মানে আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ যদি লিখে তাহলে হবে লিখতি, তি যোগ হচ্ছে। যদি তুমি লিখো তাহলে হবে লিখসি, ত্বং লিখসি, সি যোগ হবে। আর যদি আমি লিখি তাহলে হবে লিখামি, অহং লিখামি, আমি যোগ হবে। তো অহং লিখামি, ত্বং লিখসি, সহ লিখতি বা সা লিখতি। কি বললাম? আমি লিখি, এটা কি হবে? তুমি লিখো, এটা কি হবে? আর সে লিখে, এটা কি হবে? সংস্কৃতে কি হবে এবং ইংরেজিতে কি হবে? ইংরেজিটা কিন্তু এখনও তোমাদেরকে আমি জানাইনি। আমি শুধুমাত্র জানিয়েছি লেখার ইংরেজি হচ্ছে রাইট, এইটুকু তোমরা জানো। এবার তোমরা এগুলো করার চেষ্টা করো। আমি লিখি, এটা সংস্কৃত ভাষায় এবং ইংরেজি ভাষায় কি হবে? তুমি লিখো, এটা সংস্কৃত ভাষায় এবং ইংরেজি ভাষায় কি হবে? আর সে লিখে, এটা সংস্কৃত ভাষায় এবং ইংরেজি ভাষায় কি হবে? দেখো আমি লিখি তোমাদেরকে বললাম লিখ ধাতুর সঙ্গে আমি যোগ হবে, আমার ক্ষেত্রে আমি যোগ হবে, তোমার ক্ষেত্রে সি যোগ হবে, আর অন্য কারো ক্ষেত্রে তি যোগ হবে ক্রিয়াপদটার সঙ্গে, মানে কাজটার সঙ্গে। তাহলে দেখো আমি লিখি হচ্ছে অহং লিখামি, অহম লিখামি। আর ইংরেজিতে যদি এটাকে করি তাহলে শুধু আমি, তার ইংরেজি আই, আর লেখার ইংরেজি রাইট, ব্যাস পাশাপাশি বসিয়ে দেবো। আই রাইট মানে আমি লিখি। তাহলে আমি লিখি, আই মানে আমি, রাইট মানে লেখা, আমি লিখি হবে আই রাইট ইংরেজিতে, আর সংস্কৃতে হবে অহম লিখামি। কিন্তু সংস্কৃতে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা কি না, এই দেখো আমি তারপরে অহম লিখামিটাকে পরিবর্তন করে তার নিচে লিখেছি অহং লিখামি। এখানে নিয়মটা হচ্ছে সংস্কৃত ভাষায় যদি ময় হসন্ত দিয়ে কোনো শব্দ শেষ হয়, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ময় হসন্ত থাকে, তারপরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে ময় হসন্তটা অনুস্বার হয়ে যায়। অহমের যে ময় হসন্ত রয়েছে তারপরে দেখো লেখা রয়েছে লিখতি, মানে লয় হ্রস্বইকার, তার মানে ব্যঞ্জন বর্ণ লটা রয়েছে। তাহলে ময় হসন্তর পরে যেহেতু ব্যঞ্জন বর্ণ রয়েছে ল, সেই জন্যে ময় হসন্তটা অনুস্বার
হয়ে যাবে। এই নিয়মটা তোমরা মনে রাখবে। এটা যখনই সংস্কৃত পড়তে যাবে এটা বারবার তোমাদের চোখে পড়বে, এটা তোমাদের বারবার কাজে লাগবে। অহম লিখামি না লিখে আমরা লিখব অহং লিখামি। তাহলে আমি লিখি সংস্কৃতে হবে অহং লিখামি, আর ইংরেজিতে হবে আই রাইট। এবার তোমার ক্ষেত্রে তুমি যখন লিখছো তখন কী হবে? তুমির সংস্কৃত ত্বম, আর তোমার ক্ষেত্রে কাজটার সঙ্গে সি যোগ হয়, তাহলে তুমি লিখো ত্বম লিখসি, ত্বম লিখসি। আর ইংরেজিতে কী হবে? তুমির ইংরেজি বসিয়ে দেবো আর লেখার ইংরেজি বসিয়ে দেবো। ইংরেজিতে পাশাপাশি এই দুটো বসিয়ে দিলেই হয়ে যাবে আমার উত্তর। তুমির ইংরেজি ইউ, লেখার ইংরেজি রাইট, তাহলে তুমি লিখো ইউ রাইট। তাহলে তুমি লিখো এর সংস্কৃত হচ্ছে ত্বম লিখসি, আর ইংরেজি হচ্ছে ইউ রাইট। এবার তো আবার সেই নিয়মটা নিয়ে আসতে হবে, সংস্কৃতের যে নিয়ম, যে ময় হসন্ত যদি থাকে তারপরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ময় হসন্তটা অনুস্বার হয়ে যায়। অতএব ত্বম লিখসি না বলে আমরা বলবো ত্বং লিখসি। তাহলে তুমি লিখো এর সঠিক সংস্কৃত হচ্ছে ত্বং লিখসি, আর ইংরেজি হচ্ছে ইউ রাইট। ঠিক আছে, আশা করি এতটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা এখানেই থামিয়ে দিয়ে আবার প্রথম থেকে দেখো। আর যদি বুঝতে পেরে গেছো তাহলে তোমরা এর পরের অংশটাও দেখতে থাকো। আমি হয়ে গেল, তুমি হয়ে গেল। এবারে সে লিখে, সে ছেলে না মেয়ে সেটা পরে দেখব। এখন সে লিখে কি হবে, ছেলে বা মেয়ে সেটা পরে দেখব। উত্তরটা কি আছে আগে দেখি, কিভাবে উত্তরটা করেছি। সহ লিখতি, আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ কোনো কাজ করলে সেই কাজটার সঙ্গে তি যোগ হয়, তাহলে সহ লিখতি মানে সে লিখে। এবার তোমরা বলো যে লিখছে সে ছেলে না সে মেয়ে। নিশ্চিতভাবেই তোমরা বুঝতে পারছো সে ছেলে, কারণ লেখা রয়েছে সহ লিখতি। সহ, সে সহ মানে সে যদি ছেলে হয়, আর মেয়ে হলে এটা হতো সা লিখতি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে লিখছে সে হচ্ছে একটি ছেলে। সহ লিখতি, সে লিখে। ইংরেজিতে কী হবে দেখো, এর আগে পর্যন্ত আমরা যেটা করেছিলাম দেখো এইটাই দেখো, তুমি লিখো ইউ রাইট, মানে তুমি ইংরেজি ইউ আর লেখার ইংরেজি রাইট। আচ্ছা, আমি লিখি, পাশাপাশি লিখে দিয়েছিলাম, আমি ইংরেজি হচ্ছে আই আর লেখার ইংরেজি রাইট। কিন্তু এই যে এখানটায় এসে যখন দেখছো সে লিখে সহ লিখতি, তখন সে তার ইংরেজি হচ্ছে হি, আর লেখা তার ইংরেজি রাইট, হি রাইট। এইটুকু লিখে দিলে চলবে না, তখন ওই কাজটার শেষে একটা এস বসাতে হবে। আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ একজন যদি কোনো কাজ করে তো সেই কাজটার যে ইংরেজি তার সঙ্গে এস বসাতে হবে। তো তাই আমি লিখি আই রাইট, তুমি লিখো ইউ রাইট, এত দূর পর্যন্ত ঠিক আছে। কিন্তু সে লিখে যখন হবে তখন করতে হবে হি রাইটস। হি রাইট তার সঙ্গে এস যোগ হলো, হি রাইটস। আর এই সহ, এর তো শেষে ময় হসন্ত নেই, ফলে চেঞ্জ করার কোনো প্রয়োজনই নেই। অতএব সে লিখে সংস্কৃতে হলো সহ লিখতি, আর ইংরেজিতে হলো হি রাইটস। তাহলে এখনও পর্যন্ত আমরা যেটা শিখলাম, আমি লিখি আই রাইট, তুমি লিখো ইউ রাইট, এবং সে লিখে হি রাইটস, সে লিখে হি রাইটস। হি রাইটস কখন হবে? যখন কোনো ছেলে লিখবে। আর যদি কোনো মেয়ে লিখে তাহলে হবে শি রাইটস। আবার মনে করিয়ে দিচ্ছি, দেখো এই ছবিতেও স্পষ্ট যে আমি তুমির ক্ষেত্রে ইংরেজিতে কাজটার সঙ্গে কোনো কিছু বসানোর দরকার হয়নি, কিন্তু যখনই আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ অর্থাৎ সে লিখছে তখন এস যোগ করতে হবে।
এটা শুধু সের ক্ষেত্রে নয়, আমি তুমি বাদ দিয়ে যেই করুক তার ক্ষেত্রেই এস বসাতে হবে। যেমন ধরো বাবা লিখছেন ফাদার রাইটস, আমার বন্ধু লিখছে মাই ফ্রেন্ড রাইটস, ভগবান লিখছেন গড রাইটস। যে কেউ হোক, আমি তুমি বাদ দিয়ে অন্য যে কেউ যদি লিখে, তাহলে ইংরেজিতে ওই যে কাজটা বোঝাচ্ছে তার সঙ্গে এস যোগ করতেই হবে। এটা একেবারে বাধ্যতামূলক, মনে রাখবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা শিখেছি আরেকবার একটু মনে করে নিই। আমি তার ইংরেজি হচ্ছে আই এবং তার সংস্কৃত হচ্ছে অহম। তুমি তার ইংরেজি হচ্ছে ইউ এবং সংস্কৃত হচ্ছে ত্বম। এবং সে যদি ছেলে হয় সে হবে ইংরেজিতে হি এবং সংস্কৃতে সহ। দেখো ছেলের ছবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি সে কোনো ছেলে হয় তাহলে ইংরেজিতে হবে হি এবং সংস্কৃতে হবে সহ। কিন্তু সে যদি কোনো মেয়ে হয় তাহলে ইংরেজিতে হবে শি এবং সংস্কৃতে হবে সা। তাহলে আরেকবার বলো তোমরা, আমি লিখি, তুমি লিখো, সে লিখে, সংস্কৃতে কি হবে? আমি লিখি, তুমি লিখো, সে লিখে, সংস্কৃতে কি হবে? উত্তরটা তো করে দিয়েছি, মিলিয়ে নাও। নিশ্চয়ই এটাই তোমরা মনে মনে করছিলে। আমি লিখি, অহম লিখা আমি, কাজটার সঙ্গে আমি যোগ হচ্ছে, লিখ আমি, লিখা আমি, অহম লিখা আমি। তুমি লিখো, ত্বং লিখসি, আর সে লিখে যদি ছেলে হয় তাহলে সহ লিখতি, আর যদি মেয়ে হয় তাহলে সা লিখতি। কি যোগ হচ্ছে এবার ভালো করে দেখে নাও। আমি লিখির ক্ষেত্রে অহং লিখ এই কথাটা আমি লিখেছি, তারপরে আকার আর ময় হ্রস্বইকারটা অন্য রঙে, মানে আকার আর ময় হ্রস্বইকারটা ওই লিখ কথাটার সঙ্গে যোগ হচ্ছে। তুমি লিখো তখন কি হচ্ছে, ত্বং লিখ তার সঙ্গে সি যোগ হচ্ছে। আর সে লিখে, ছেলেই হোক বা মেয়েই হোক, আমি তুমি বাদ দিয়ে অন্য কেউ করলে কাজটার সঙ্গে তি যোগ হচ্ছে। কি কি যোগ হচ্ছে? আমার ক্ষেত্রে আমি যোগ হচ্ছে, নিচে দেখো বাঁদিকে। তোমার ক্ষেত্রে সি যোগ হচ্ছে এবং অন্য কারো ক্ষেত্রে, সের ক্ষেত্রে তি যোগ হচ্ছে। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে তোমাদেরকে তো আগের ভিডিওতে বিভিন্ন কাজ, তার সংস্কৃত কি হয় এগুলো তো আমি জানিয়েছি। তা তোমরা নিশ্চয়ই সেই অনুযায়ী করতে পারবে, ছোট ছোট বাক্য লিখতে পারবে। আমি পড়ি কি হবে, পঠ, অহম পঠামি। তুমি পড়ো, ত্বং পঠসি, সে পড়ে, যদি ছেলে হয় সহ পঠতি অথবা সা পঠতি। আচ্ছা, একটু আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে দৌড়ানোর ছবিটা, ধাবতি ধাবতি দৌড়ানো। তাহলে আমি দৌড়াই, অহম ধাবামি, তুমি দৌড়াও, ত্বং ধাবসি, আর সে দৌড়ায়, সহ ধাবতি অথবা সা ধাবতি। মানে কী যোগ করব? কাজটা শেষে হয় আমি যোগ করব, নাহলে তি যোগ করব, নাহলে সি যোগ করব। পরিষ্কার? একদম ভালো করে দেখে নাও এখানটায় কি যোগ করতে হচ্ছে, আমি লিখে দিয়েছি স্পষ্ট করে। এরপরে ইংরেজিতে চলে এসো। যেটা বললাম, আমি লিখলে আই রাইট, তুমি লিখলে ইউ রাইট, আর সে লিখলে তখন রাইটের সঙ্গে এস যোগ করে দেবো। হি রাইটস অথবা শি রাইটস। আমি লিখি আই রাইট, তুমি লিখো ইউ রাইট, সে লিখে হি রাইটস, অথবা যদি মেয়ে হয় তাহলে সি রাইটস। তাহলে প্রথম ক্ষেত্রে আমার ক্ষেত্রে কাজটার সঙ্গে কিছু যোগ করছি না, ওই জন্য নিচে একটি ড্যাশ দিয়ে দিয়েছি।
তোমার ক্ষেত্রেও কিচ্ছু যোগ করছি না, তুমি লিখো, ড্যাশ দেওয়া আছে। আর অন্য কেউ, সে বা অন্য কেউ যখন লিখবে তখন ক্রিয়াপদের সঙ্গে এস যোগ করতে হবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আজকে তাহলে এই পর্যন্তই। এর যে পরবর্তী অংশ, এটা পরের ভিডিওতে দেওয়া হবে, হয়তো 2-1 দিন দেরি হবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান আইকনটায় মানে বেল আইকনটা যদি ক্লিক করে রাখো, তাহলে পরের ভিডিওটা যখন দেবো তোমরা অতি অবশ্যই জানতে পারবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। প্রত্যেককে শুভরাত্রি।